একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে এবং সরকারের বিভিন্ন তথ্য এবং উপাত্তর ভিত্তিতে সরকার যে সমস্ত সংগঠনকে প্রয়োজন মনে করেছে সেই সমস্ত সংগঠনকে সরকার বিভিন্ন খাতে বিভিন্ন অঙ্ক স্যাংশন করেছে। অথচ বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে মানে গার্মেন্টস সেক্টরে এখন পর্যন্ত যে এক্সপোর্ট রেশিও আছে সেইখানে কোনো আঘাত লাগেনি। এখন ওনারা ভবিষ্যতে হতে পারে এরকম একটা অ্যাজাম্পশনের উপরে যেভাবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংবাদ সম্মেলন সবকিছু করে একটা অস্থিরতার সৃষ্টি করেছে, তারপর মানে এই সরকারের এই যে টাকাটা দিচ্ছে এটা হলো জনগণের টাকা, এমন না যে মানে কোন বিদেশি দাতা সংস্থা 7,000 কোটি টাকা। আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি। জনাব পারভেজ উনি বলতে চাইছেন যে আপনাদের এই টাকাটির দরকার নাই, আপনারা এমনি চেয়েছেন, আপনি একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। এটা ঠিক যে টাকাটা সরকারের, আর এটাও ঠিক যে আমরা এই সেক্টরটাতে বিজিএম এ তার পলিসি সাপোর্ট দেওয়ার জন্য এই সেক্টর সবসময় কাজ করে আসছে। বিজিএম এ জানে যে এই সেক্টরটা আগামী 6 মাস পরে কি হতে পারে, সেটা কিন্তু সরকারের দ্বারা জানা কিন্তু এত সম্ভব না উইদাউট ডিসকাশন উইথ দ্য ট্রেড বডি। কেন সম্ভব না? সরকারের কাছে কিন্তু যে রিপোর্টগুলি আসে সেটা কিন্তু 2 মাস বা 3 মাস পরের আগের জিনিসগুলি আসে। আজকে হলো এটা হলো মাস হলো মে মাস। আমরা যদি সরকারকে জিজ্ঞাসা করি আপনি দেখবেন যে ওনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের রিপোর্টটা কিন্তু দিতে পারবে যে ফেব্রুয়ারি মাসে আমার এক্সপোর্ট কি হয়েছে। এখন পুরো যেটা কি হয়েছে এটার উপর বেসিস করে যদি আমি কোনো প্যাকেজের কথা চিন্তা করি তাহলে আমার মনে হয় এটা ভুল হবে, কারণ ক্যালকুলেশন করতে হবে যে আমার আগামীতে কি হতে যাচ্ছে। বিজিএম এ দেখতে পাচ্ছে তার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তার ইউডি দিয়ে যে তার এপ্রিল, মে, জুন, জুলাই কি হবে। সে জানে যে তার মার্চ, ডিসেম্বরে যদি তার ইউডি কম থাকে, কোয়ান্টিটি যদি কম থাকে ইউডিতে, তাহলে এটা কিন্তু মার্চ মাসে এফেক্ট করবে। মার্চ মাসে তার যদি কম থাকে মার্চ মাসে এক্সপোর্ট কম হবে। জানুয়ারি, ডিসেম্বরে যদি কম হয় এটা এপ্রিল মাসে শো হবে। যদি এটা ফেব্রুয়ারি হয় এটা কিন্তু মে মাসে শো হবে। এখন আমাদের দায়িত্ব কিন্তু সরকারকে এই ইনফরমেশনগুলি দেওয়া, কারণ আমরা কিন্তু সরকারের একটা অংশ, আমরা সরকারের অর্থনৈতিক জিনিসটা কিন্তু আমরা মন্ত্রী মহোদয় যে পার্টনারশিপের কথা বলেছিলেন আপনারা সেরকম একজন পার্টনার। এক্স্যাক্টলি, আমরা কিন্তু একটা পার্টনার, কিন্তু আমরা কিন্তু সরকারকে ইনফরমেশন দিতে পারবো, আমরা বলতে পারবো যে এই জিনিসগুলো আপনার করলে এখানে কিন্তু এই ধরনের বেনিফিট আপনি নিতে পারবেন, যদি না করেন বেনিফিট নিতে পারবেন না। তো এই জন্যই আমরা কিন্তু সরকারকে বারবার বলে আসছি, আমরা যখন আমাদের রেকর্ডগুলি দেখছি যা নেগেটিভ, তার মানেটা হলো আগামীতে যদি ইমিডিয়েট কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটা কিন্তু আরো ভয়াবহ অবস্থানে চলে যেতে পারে। আমরা যদি আবার অর্ডারের সিচুয়েশন দেখি, এই মে জুন মাসে কিন্তু অর্ডার প্লেস করা হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত। এবং আমি যদি এই মে জুনের মধ্যে কোনো কিছু না করি তার মানে হলো এই যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলো আমি কিন্তু নিতে পারবো না, এবং এই বছরটাই কিন্তু আমার জন্য একটা বিরাট নেগেটিভ জিনিস নিয়ে আসবে এই সেক্টরের জন্য। সেক্টর মানে হলো দেশের ক্লিয়ার করবেন যেটা হচ্ছে আগামী শরৎকাল এবং শীতের অর্ডারটা কেমন, প্রজেকশনটা কেমন, আর আপনারা কি চাচ্ছেন, কি না করলে মানে কি করা দরকার সরকারের দিক থেকে। কারণ হচ্ছে যদি এমন হয়, আমি যতটুকু বুঝি যে আপনি আসলে প্রাইস কাটের ব্যাপারটা ইন্ডিকেশন দিয়েছেন আপনি যে তারা প্রাইস কাট করছে, তাহলে আমাদের এত বছর পর ইন্ডাস্ট্রি ওই পরিমাণ ভায়াবল কেন হচ্ছে না যে ওয়েস্টার্ন কনজিউমারদের কনজামশনকে আমরা সাবসিডাইজ করবো এই দেশের ট্যাক্সপেয়ারদের মানি দিয়ে। ইন্ডাস্ট্রি ওই এফিসিয়েন্সির জায়গায় এখনো যেতে পারেনি কেন? এই জিনিসটা হয়ে গেছে এরকম, আমার কম্পিটিটর কে? আমার কম্পিটিটর কিন্তু চায়না, আমার কম্পিটিটর কিন্তু ইন্ডিয়া, আমার কম্পিটিটর থাইল্যান্ড, এই ভিয়েতনাম। আমি যখন ইন্ডিয়ার দিকে দেখি, আমি দেখি যে ওর কারেন্সি 32% ডেপ্রিশিয়েট করেছে, ওর কারেন্সি, নিজের কারেন্সি। তার ও সাবসিডাইজ করেছে র কটনে ওর দেশে 30%, তার মানে 62% ও কিন্তু এখানে একটা বেনিফিট পেয়ে যাচ্ছে ওর এক্সপোর্টার, যাতে আমি কম্পিট করছি। প্লাস ওর ইন্টারেস্ট রেট 5% নিয়ে আসছে, ওর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি। ও আমি যদি এবার চায়নার দিকে তাকাই, ও 17% ব্যাট ছিল, 17% সে উইথড্র করেছে। সে 17% 63 হেডে আরো সাবসিডি দিচ্ছে, তার মানে কি 34% তার এইজ। প্লাস আপনি যদি পরশু দিনের রিপোর্ট দেখেন, দেখবেন যে চায়না অলরেডি নেক্সট 3 ইয়ার্স তার টেক্সটাইল এবং আরএমজিতে সে আরো টেকনিক্যাল আপগ্রেডেশন ফান্ড বলে সে আরো কিছু স্টিমুলাস প্যাকেজ দেওয়ার চিন্তা করছে। কেন? সে আরো কম্পিটিটিভ হতে চায়।
সে এই যে তার 34% চায়না, ওর সাথে আমি কিন্তু কম্পিট করার মতো আমার একটি কোনো বিষয় weapon জানতে নাই। চাই আপনার কাছে। আপনারা যে প্যাকেজটি চেয়েছেন তার মানে সেটি হচ্ছে যে যাতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপনারা Exactly, compete করতে পারি। কম্পিট করতে পারেন দামের ক্ষেত্রে, কেননা Exactly. বাংলাদেশে এটি একটি কম্পিটিটিভ এজ, বাংলাদেশের গার্মেন্টস সস্তা। এটি কি আসলে যেভাবে ধারণা করা হচ্ছে যে কেবল মালিকের স্বার্থ? কারণ বাংলাদেশে তো অসংখ্য শ্রমিক আছেন যারা গার্মেন্টসে কাজ করেন, ফলে কাজ কমে গেলে আসলে কি শুধু মালিকের স্বার্থ? এখানে শ্রমিকের স্বার্থ তো নিশ্চয়ই জড়িত আছে। Sure, আমি যদি কাজটা এখন না নিতে পারি, আজকে কি হয়েছে, আজকে আমি যেই প্রাইসে আছি আমাকে এটার থেকে স্যালারি দিতে হচ্ছে, আমাকে আমার সমস্ত কস্ট কভার করতে হচ্ছে। এখন প্রাইস যদি এখন 20% কমায় দেয়, তার মানে আমার এখানে হাত পড়ছে, তার মানে আমি কিন্তু ঠিক মতো বেতনও দিতে পারবো না, আমি ঠিক মতো আমার অন্যান্য ব্যাংকিং চার্জেস থেকে আমি কোনোটা দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে ডিসিশন নিতে হচ্ছে আমি কাজটা নিব কি নিব না। বাংলাদেশের এই জন্য আমি বারবার আগে থেকে বলে আসছিলাম, অক্টোবর মাস থেকে গত বছর, উই হ্যাভ দ্য অপরচুনিটি, কিন্তু এটাকে আমার অ্যাভিল করতে গেলে উই নিড এ সাপোর্ট। আমরা এই প্রাইস কাটটাই হয়ে যাচ্ছে আমাদের জন্য একটা, আমার ধারণা আপনি মানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন মাননীয় মন্ত্রী। এইমাত্র আমরা যেটি শুনলাম যে সরকার আসন্ন মন্দাকে মোকাবেলা করার জন্য সহায়তা দিচ্ছেন। যারা সমালোচক তারা বলতে চান যে এই সহায়তা আসলে কেবলমাত্র ধনীদেরকে সহায়তা করা। এটি আসলে শ্রমিকদের কাছে কিভাবে পৌঁছাবে এই সহায়তার যে অর্থটি, এই যে প্রণোদনার প্যাকেজ, অর্থনৈতিক প্রণোদনা? সরকার কিন্তু এই বিষয়ে খুব ফ্লেক্সিবল, খুব রিজিড না। উনি যে ইস্যুস গুলো আনলেন, এই ইস্যুস গুলো আমরাও বিবেচনা করছি। এটা যখন, আর এই ফান্ডটা তো কারোর জন্য ইয়ারমার্ক করা না, ফান্ডটা একটা আপদকালীন ফান্ড। এখন যদি কোনো সময় দরকার মনে হয় যে আমাদের ইন্টারভেনশন, সরকার ইন্টারভেনশন দরকার আছে, অবশ্যই আমরা করবো উইথ প্রপার জাস্টিফিকেশন। আর শ্রমিকরা তো ডাইরেক্টলি এফেক্টেড হবে যদি একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তারা তো লে অফের কথাই বলবে। তাদের শ্রমিকরে তার জায়গায় রাখতে হলে মালিকরেও তো আমাদের দেখতে হবে যে তারা যাতে শ্রমিকদের সাস্টেন করতে পারে। এখন তার মালিকের ধর্ম কি? প্রফিট। এখন এই দুর্যোগের মুহূর্তে আমরা সবাই আশা করব যে মালিকরা একটু সচেতন থাকবেন, এবং সেজন্যই আমি পার্টনারশিপের কথাটা বলতে চাচ্ছি। একে অপরের পার্টনার হলে একজনের ক্ষতি আর একজন সংবেদনশীল হিসেবে যদি দেখে, তাহলে এটা সহনশীল পর্যায়ে। 1662 টাকা যে মিনিমাম ওয়েজেস, এতে আজকাল সংসার চলে না। এই ওয়েজেস দিয়ে এদের বেল আউটের জন্য সরকার কি করতে পারে? আমরা ওয়েজটা রিভাইজ করার জন্য আমরা একটা কমিটি করছি। যেহেতু চলে না, সরকার কিন্তু এই বিষয়ে খুব খুব কেয়ারফুল। আমরা গার্মেন্টস সেক্টরে রেশনিং ব্যবস্থা চালু করে দিচ্ছি। শুধু তাই নাই, 18 টাকা ছিল দাম, এটা 16 টাকাও করে দিচ্ছি, যাতে এই দুদিনের বাজারে আমাদের শ্রমিক শ্রেণী যাতে খুব কষ্ট না থাকে। আপনি আপনার প্রশ্নটি করবেন, কিন্তু উত্তর আমরা নেব বিরতির পরে। আপনার প্রশ্নটি যে প্রসঙ্গটা এসেছিল সেটা হচ্ছে যে বিশ্বমন্দায় ওনারা একটা প্যাকেজ চেয়েছেন, সুবিধা চেয়েছেন, গভর্নমেন্টও কিছু সুযোগ সুবিধা দিয়েছে, এবং সেখানে শ্রমিকের অবস্থানটা কোথায় সেটাই প্রশ্ন উঠে এসেছিল। তো আপনি বলছেন যে আশা করছেন শ্রমিকরা একটা বেনিফিট পাবে, কিন্তু বেনিফিট পাওয়ার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার সেটা কি নিশ্চিত হয়েছে? আপনারা কি আপনাদের পলিসিতে এটা এনশিওর করেছেন যে যেসব ফ্যাক্টরি আগামী 1 বছরে কোন শ্রমিক ছাঁটাই করবে না বা এই জিনিসগুলো আর শর্তগুলো পরিপালন করবে, তারাই শুধুমাত্র ওই সহায়তাগুলো পাবে? আপনারা কিন্তু সেটা করেননি। আমরা আপনার প্রশ্নটি পেলাম। আমরা এই প্রশ্নের পরপরই বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা এই প্রশ্নের উত্তর